গত 5 মে 2024 নওগাঁ জেলায় সব ওষুধের দোকান, সব ফার্মেসিগুলো বন্ধ ছিল। বন্ধ থাকার কারণ যারা জানেন তাদেরকে ধন্যবাদ, যারা জানেন না তাদেরকে ওষুধের দোকান বা ফার্মেসিগুলো বন্ধ থাকার কারণের বিষয়ে আপনাকে বলছি। বাংলাদেশ সরকার অর্থাৎ ওষুধ প্রশাসন কর্তৃক 2023 সালে একটা আইন প্রণয়ন করা হয়েছে এবং বাস্তবায়নও করা হয়েছে। ওষুধ প্রশাসন কর্তৃক আইনটি হলো যে ওষুধ ও কসমেটিক আইন 2023 অনুযায়ী যদি কোনো ওষুধের দোকান অর্থাৎ ফার্মেসিতে ফুড সাপ্লিমেন্টারি, আপনারা হয়তো অনেকে জানেন ফুড সাপ্লিমেন্টারি হচ্ছে এরকম পট আকারে থাকে, একটা ভিটামিন জাতীয় খাবার, অথবা এরকম আপনার পাতা আকারও থাকতে পারে, বিভিন্ন রকমের বিভিন্ন ধরনের বিভিন্ন রঙের হয়ে থাকে। তবে এটা না, এটা উদাহরণ হিসেবে আপনাদেরকে দেখাচ্ছে। এরকম ফুড সাপ্লিমেন্টারি ওষুধের দোকান বা ফার্মেসিগুলোতে থাকে। এইটা হচ্ছে বাংলাদেশ সরকারের আইন অনুযায়ী অবৈধ। এগুলোর খাবার তেমন উপকারিতা নাই, পার্শ্ব প্রতিক্রিয়া অনেক বেশি, মানব শরীরের জন্য অনেক ক্ষতিকর উপাদান থাকে এগুলোতে। তো এই আইন অনুযায়ী এইসব ফুড সাপ্লিমেন্টারিগুলো কোনো ওষুধের দোকান বা ফার্মেসিতে রাখা যাবে না। যদিও ওষুধ বা ফার্মেসির দোকানগুলোতে এই ফুড সাপ্লিমেন্টারি পাওয়া যায়, তাহলে 10 বছরের জেল এবং 10 লক্ষ টাকা জরিমানা। এই 2023 সালে ঔষধ ও কসমেটিক আইন অনুযায়ী নওগাঁ জেলা সদরে 2টা ফার্মেসিওয়ালাকে এই আইনটা বাস্তবায়ন করেছে। অর্থাৎ তাদের দোকানে এই ফুড সাপ্লিমেন্টারি ওষুধটা ছিল। সরকারি কর্মকর্তারা অভিযান পরিচালনা করে ওই 2 ফার্মেসিতে এই ফুড সাপ্লিমেন্টারি ওষুধটা পায়। পাওয়ার পর তাদেরকে 10 লক্ষ টাকা জরিমানা, 10 বছরের একটা কারাদণ্ড দণ্ডিত করেছে। এইটারই প্রতিবাদে নওগাঁ জেলার সব ঔষধের দোকান বন্ধ ছিল। বন্ধটা রাখা হয়েছিল এজন্যই যে ঔষধওয়ালা ফার্মেসি বা ফার্মেসির দোকানদাররা একটা যৌক্তিক কারণ দেখাচ্ছে যে এই ফুড সাপ্লিমেন্টারিটা আমরা নিজেরা রাখতে চাই না। অনেক রেজিস্টার্ড ডাক্তার আছে, নাম করা ডাক্তার আছে, ভালো ডাক্তার আছে ক্লিনিকগুলোতে, ডায়াগনস্টিকগুলোতে। এই সব ডাক্তাররা রোগীদেরকে ফুড সাপ্লিমেন্টারিগুলো লিখে দেয়। অনেক ডাক্তার আছে প্রেসক্রিপশনে সিল পর্যন্ত দিয়ে দিচ্ছে যে এই ফুড সাপ্লিমেন্টারিগুলো আপনার খাবেন, এবং কি দেখা যায় এমন 2 মাস, 4 মাস, 6 মাস, 1 বছর খাওয়ার জন্য দিচ্ছে। এখন ফার্মেসিওয়ালাদের কথা হচ্ছে যে এই ফুড সাপ্লিমেন্টারি যদি ডাক্তার লেখে তাহলে আমাদের রাখতে অসুবিধা কি? যদি সেটা অবৈধ হয়ে থাকে তাহলে এর উৎপাদন, এর বাজারজাতকরণ প্রক্রিয়াটা বন্ধ করতে হবে। কোথায় উৎপাদন হচ্ছে এর প্রক্রিয়াটা বন্ধ করতে হবে। দেখা গেল যে উৎপাদন প্রক্রিয়া বন্ধ হচ্ছে না, অহরহ বাজারে পাওয়া যাচ্ছে ডাক্তারও এই আনরেজিস্টার্ড ওষুধ, অর্থাৎ যার কোনো নিবন্ধন নাই, এই ক্ষতিকারক এই উপাদান আছে, এই ওষুধগুলো ডাক্তাররা নিয়মিত লিখছে। এবং রোগীরা ডাক্তারগুলোকে এতটা অগাধ বিশ্বাস করে, যদি কোনো ফার্মেসিতে যায়, ফার্মেসিওয়ালা যদি বলে যে এই ফুড সাপ্লিমেন্টারিটা লোকাল, ভালো না, এর ক্ষতিকর উপাদান আছে, এটা শরীরের জন্য ক্ষতি করতে পারে, আপনি এটা নিয়েন না, তাহলে ওই রোগী বা রোগীর গার্জেনরা আছে কখন এটা মানতে চাইবে না। তারা স্রেফ সাফ কথা জানাই দেয়, ডাক্তার প্রেসক্রিপশনে যে ওষুধটা লিখে দিয়েছে অথবা সিল মেরে দিয়েছে সেই ওষুধটাই আমার লাগবে, ওটা খেলে আমি আরোগ্য লাভ করতে পারি। এই ওষুধে কোনো পরিবর্তন করা যাবে না। অর্থাৎ রোগী অন্য কোনো ওষুধ নিতে চায় না, সেই ফুড সাপ্লিমেন্টারি ওষুধটা নিতে চায়। তাহলে আমাদের কথা অর্থাৎ ফার্মেসিওয়ালাদের কথা হচ্ছে যে এই লোকাল ওষুধটা যদি ডাক্তার লিখতে পারে, বাজারজাতকরণ প্রক্রিয়াটা আছে, উৎপাদন প্রক্রিয়াটা আছে, তা ফার্মেসিতে রাখলে অসুবিধা কোথায়? যদি এটা অনিবন্ধিত হয়, নিবন্ধিত না, এর ক্ষতিকারক উপাদান থাকে, বাংলাদেশ আইন অনুযায়ী এই ফুড সাপ্লিমেন্টারি ওষুধটা সেবন করা যাবে না। তাহলে এটা উৎপাদন প্রক্রিয়াটা বন্ধ করতে হবে, ডাক্তার লেখাটাও বন্ধ করতে হবে। কোনো ফার্মেসিওয়ালা রাখবে না। যে ওষুধ বিক্রয় করা যাবে না সেই ওষুধ ফার্মেসিওয়ালা নিজে গায়ে পরে পুঁজি খাটিয়ে টাকা দিয়ে নিজের দোকানে রাখবে না, কখনই রাখবে না। যে ওষুধ চলবে না সেই ওষুধ রাখবো কেন আমরা? যে ওষুধের কোনো উপকারিতা নেই সেহেতু আমরা রাখবো না। কিন্তু রেজিস্টার্ড ডাক্তাররা, যেসব নাম করা ডাক্তাররা আছে, সেই ডাক্তাররা অহরহ প্রেসক্রিপশনে এই ফুড সাপ্লিমেন্ট ওষুধটা লিখে দিচ্ছেন এবং এটাও বলে দিচ্ছেন যে এই ওষুধটাই নেবেন, অন্য কোনো ওষুধ যদি পাল্টায় দেয় তাহলে আপনারা নেবেন না। রোগীদেরকে একটা ব্রেন ওয়াশ করে দিচ্ছে। সর্বোপরি শেষ কথা হচ্ছে এটাই যে এই ফুড সাপ্লিমেন্টারি ওষুধটা উৎপাদন হচ্ছে কোথায় সেটা বন্ধ করতে হবে, এর বাজারজাতকরণ প্রক্রিয়া বন্ধ করতে হবে। যেসব ডাক্তাররা ফুড সাপ্লিমেন্টারি প্রেসক্রিপশন করছে, লিখে দিচ্ছে, সিল মেরে দিচ্ছে, এইসব ডাক্তারদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। যে ওষুধটা চলবে না সেই ওষুধটা কোনো ফার্মেসিওয়ালাই রাখবে না ওষুধ। যে ওষুধ চলবে না সেই ওষুধ পুঁজি খাটিয়ে কখনই কেউ নিজের টাকা অলস ফেলে রাখবে না। এইটার জন্যই গত 5 তারিখে নওগাঁ জেলায় সম্পূর্ণ ওষুধের দোকানগুলো ফুল বন্ধ ছিল। এটা হয়তো অনেকে জানেন না, না জেনে থাকলে এই কারণটা আমি আপনাদের ক্লিয়ার বলে দিলাম যে ওষুধ প্রশাসন কর্তৃক ওষুধ ও কসমেটিক্স আইন 2023-এ এই ধারাটা উল্লেখ করেছে। তো যদি কোনো ফার্মেসি দোকানে, ফার্মেসিওয়ালার দোকানে যদি ফুড সাপ্লিমেন্টারি পাওয়া যায় তাহলে তাকে 10 বছরের কারাদণ্ড ও 10 লক্ষ টাকা জরিমানা করা হবে। আর নওগাঁ জেলা সদরে ঠিক এই আইনের বাস্তবায়ন করেছে 2টা দোকানে। এরই প্রতিবাদে গত 5 মে 2024 সালে নওগাঁ জেলায় সম্পূর্ণ ওষুধের দোকানটা বন্ধ ছিল।
তাহলে সর্বোপরি শেষ কথাটা আমরা জানতে পারছি যে বাংলাদেশ সরকার কর্তৃক অর্থাৎ ওষুধ প্রশাসন অধিদপ্তর কর্তৃক এটা আমরা স্পষ্ট ক্লিয়ার বুঝতে পারলাম যে ফুড সাপ্লিমেন্টারি যেগুলো বাংলাদেশে পাওয়া যায় সেটা দেশি হোক বিদেশি হোক যেটাই হোক না কেন এর ক্ষতিকর উপাদান আছে। এই ওষুধ সেবনে কোনো উপকারিতা নাই, এর উপকারিতার চেয়ে ক্ষতিকর প্রভাবটা অনেক বেশি। তাই এটা সরকার অবৈধ ঘোষণা করেছে। যদি কোনো ডাক্তার এটা আপনাদেরকে লিখেও দেয়, অর্থাৎ জনসাধারণের উদ্দেশ্যে বলছি, যদি কোনো ডাক্তার আপনাদেরকে লিখে দেয়, সিল মেরে দেয় আর বলে দেয় যে এই ওষুধটা ফুড সাপ্লিমেন্ট অবশ্যই খাবেন, তাহলে আপনারা এই জিনিসটা মানবেন না। এই জন্যই সরকার যাচাই বাছাই করে ল্যাব টেস্ট করে পরীক্ষা নিরীক্ষা করে এইটা সিদ্ধান্ত নিয়েছে যে ফুড সাপ্লিমেন্টারি ওষুধটা মানবের শরীরের জন্য, মানুষের শরীরের জন্য খুব একটা ভালো উপকারিতা আনতে পারে না, এটা সম্পূর্ণটা ভুয়া। এই জন্য সরকার এই সিদ্ধান্তটা নিয়েছে। সরকার অবশ্যই সিদ্ধান্ত নিয়েছে, ভালো সিদ্ধান্ত নিয়েছে, তবে আমরা সেই সিদ্ধান্তটা সাধুবাদ জানাই। কিন্তু এখানে কথা হচ্ছে এই 10 বছরের জেল, 10 লক্ষ টাকা জরিমানা বিধানটা সম্পূর্ণ অযৌক্তিক। এর জন্য এই ওষুধের ফুড সাপ্লিমেন্টারি ওষুধের উৎপাদন প্রক্রিয়া বন্ধ করতে হবে, আর ডাক্তার যে লিখে দিচ্ছে এই লেখাটাও বন্ধ করতে হবে। অর্থাৎ প্রয়োজনীয় ব্যবস্থা আগে সেইখানে নেই। সবাই ভালো থাকবেন, আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। আপনাদের সবার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করি। ধন্যবাদ। Leve Palestina och krossa sionismen. Leve Palestina och